মেয়ের জন্মের পর থেকে প্রত্যেক বছরই অ্যানিভার্সারিটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করা হয়। অন্যরকম বলছি, তার একটা কারণ আছে। আমার মনে হয় বিয়ের পরে একজন স্বামী স্ত্রীর যেরকম সম্পর্ক থাকে, একটা বাচ্চা হওয়ার পর সম্পর্কতে বেশ আমূল পরিবর্তন চলে আসে। কারণ তখন মান অভিমান খুনসুটি একটু বেশিই চলতে থাকে। আর আমাদের ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হয়নি। আমি জানি না কেন কিভাবে সেই অ্যানিভার্সারির দিনটা আসলেই আমাদের মধ্যে ঝগড়াটা যেন আরও বেড়ে যায়। তবে এই বছরটা আমি আগে থেকে ঠিক করে রেখেছি, এই বছর কোনো ঝগড়াঝাটি করব না, সুন্দর করে দিনটাকে সেলিব্রেট করব দুজনে মিলে। আর যেমন ভাবলাম ভগবানও হয়তো তেমনটাই করে দিলেন। আমার হাজব্যান্ডকে অনেক বুঝিয়ে সুঝিয়ে এই মিডনাইট সেলিব্রেশনের জন্য রাজি করালাম। রাতে আমরা তিনজনে মিলে খুব সুন্দর করে কেক কেটে 5 বছরের অ্যানিভার্সারি একান্তই নিজেদের মধ্যে সেলিব্রেট করলাম। গতকাল সন্ধ্যার সময় আমার হাজব্যান্ডকে নিয়ে আমাদের রেস্টুরেন্ট ক্যাফেটেরিয়াতে নিয়ে চলে গিয়েছিলাম। সেখানে ওর জন্য একটা সারপ্রাইজ পার্টির অ্যারেঞ্জ করেছিলাম। আমাদের রিলেশনের শুরুর পর থেকে এই প্রথমবার আমি ওকে কোনো সারপ্রাইজ দিতে পেরেছি। আমি না যখনই ওকে কোনো সারপ্রাইজ দিতে যাই তখনই আমি ধরা পড়ে যাই। এই বছর আমি অনেক আগে থেকেই অনেক কাঠখড় পুড়িয়ে ওর জন্যই সারপ্রাইজটা প্ল্যান করেছিলাম। যদিও খুব সামান্যই আয়োজন, কিন্তু আমার কাছে এটাই ছিল বিশাল বড় ব্যাপার। আর এখানে আমিও একটু সুন্দর করে সেজেগুজে নিলাম, কারণ অ্যানিভার্সারি বলে কথা, একটু না সাজলে কি হয়। তবে রেস্টুরেন্ট যাওয়ার আগ অবধি আমার বর কিচ্ছু বুঝতে পারেনি, কিন্তু রেস্টুরেন্ট যাওয়ার পরে তখন আর উপরে নিয়ে যেতে হয়নি, ও ক্যামেরা দেখে সব বুঝে গেছে। আর সেখানে গিয়ে যখন এই ডেকোরেশনগুলো দেখলো, বিশেষ করে ওর বন্ধুদেরকে দেখলো, বন্ধুর ওয়াইফ, ওদের সবাইকে যখন দেখলো, ওনা ভীষণ খুশি হয়ে গিয়েছিল। কারণ আমার হাজব্যান্ড ওর লাইফের আমার মনে হয় না এখন অবধি কোনো অনুষ্ঠান ওর বন্ধুদেরকে ছাড়া কাটিয়েছে, বিশেষ করে অচিন্তদা ওদেরকে ছাড়া। তাই ওদেরকে ছাড়া আমরা কোনো অনুষ্ঠান করব এটা আমরা ভাবতেই পারি না। আর ওকে সারপ্রাইজ দিতে বাবনদা আর অচিন্তদা আমাকে ভীষণ হেল্প করেছিল। তবে এই বছরটা খুব ছোট্ট করেই আমরা সেলিব্রেট করেছি। ছোট করে হলেও আনন্দে কিন্তু কোনো খামতি ছিল না। আর গতকাল রাতের বিশেষ পাওনা ছিল বিকিদা আর তিথিদি। ওরা আসাতে রাতটা যেন আরও আনন্দমুখর হয়ে উঠেছিল। ওদেরকে যে পাবো সত্যি ভাবিনি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।